আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে ট্রাম্প সরকার ইতিমধ্যেই বাংলাদেশের জঙ্গিবাদী পলিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসুন আহ, আমরা বিস্তারিত বিভিন্ন বাংলাদেশের পত্রিকা এবং আন্তর্জাতিক বিবিসি থেকে খবরটা পড়ে শোনাই। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, সেটা মানব জীবনের 18 মার্চের মঙ্গলবারের খবর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতের এনটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসী গাবার্ড। তার কাছে প্রশ্ন করা হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা। সংখ্যালঘুদের উপর হামলারও রিপোর্ট পাওয়া গেছে। এসব স্থানে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয়, সর্বক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে তুলসী বলেন, অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এ বিষয়টি। তুলসী গাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছে। এইসব আলোচনা সবে শুরু হয়েছে। উদ্বেগের বিষয়টি রয়েছে এর কেন্দ্রবিন্দুতে। তুলসী গাবার্ড এ সময় ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। কিভাবে উগ্রপন্থীরা, সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায়, এ নিয়ে কথা বলেন। তুলসী বলেন, ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। কথাগুলো আপনারা ফলো করবেন। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফতের শাসন প্রতিষ্ঠা, যেটাকে গ্রহণযোগ্য মনে করে। তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্ট যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। তারা এই বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং ভয়াবহ পন্থা ও উপায় বেছে নেয়। তুলসী গাবার্ড এমন আদর্শকে শনাক্ত করে তাদেরকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থান ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অত্যন্ত ডেঞ্জারাস কথাবার্তা। এর আগে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ বিষয়টি দীর্ঘদিন সময় কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী। সত্যি বলতে কি, আমি এখন এই বিষয়টি জানার চেষ্টা করছি। আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। পাকিস্তান থেকে ভারতে সন্ত্রাসী হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তুলসী, আমরা দেখেছি এটা কিভাবে ভারত ও বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলছে। বর্তমানে এমন অবস্থা চলছে সিরিয়া, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এজন্য প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে এদেরকে শনাক্ত করে পরাজিত করার চেষ্টা করছেন। চিন্তা করেন, আমাদের দেশে সেই সন্ত্রাসী গোষ্ঠীকে সিরিয়া, ইসরায়েলের ওদের সাথে তুলনা করা হচ্ছে। এদিকে অনলাইন টেলিগ্রাফ জানাচ্ছে, রোববার 2.5 দিনের সফরে ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন তুলসী গাবার্ড। সোমবার তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে প্রতিরক্ষা ও তথ্য শেয়ার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাজনাথ সিং বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সন্তুষ্ট। ভেরি ইম্পর্টেন্ট। ভারত ও যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে আরো গভীর করার বিষয়ে তারা আলোচনা করছেন। এর আগে তিনি 3 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন তুলসী। তারা গোয়েন্দা তথ্য শেয়ার করাকে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার বিষয়, সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা, সহযোগিতা, অর্থ পাচার প্রত্যাবর্তন ও অভিবাসনের মতো ইস্যুতেও তারা আলোচনা করেছেন। বিদেশ থেকে ভারত বিরোধীরা, বিশেষ করে খালিস্তানপন্থীরা যে কর্মকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে উদ্বেগ তুলে ধরে ভারত এদিকে ইউক্রেন যুদ্ধের বন্ধে চেষ্টা না করার জন্য জো বাইডেনের সমালোচনা করেন তুলসী গেবার্ড। আজ 18 মার্চ রাইসিনা ডায়ালগে বক্তাদের বক্তব্য রাখার কথা। এক কথায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 12টা। এই ইংলিশ সরকারের বাঁচার আর কোনো রাস্তা নেই। প্রত্যেকটা জিনিস কিভাবে এই জঙ্গিরা চালিয়ে যাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এইখানে। এ ব্যাপারে আবার বিবিসি নিউজ করেছে বাংলাদেশের পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তুলসী গেবার্ড, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে জানালেন মার্কিন ইন্টেলিজেন্স প্রধান তুলসী গেবার্ড। 3 দিনের ভারতের সফরে এসে দেশের এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, যেটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা, আপনারা অনুগ্রহ করে ফলো করবেন, বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতার হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন যাবৎ এই জিনিসটাই শেখ হাসিনা ফাইট করে আসতেছিলেন, তেমন বিদেশি তেমন সাহায্য ছিল না। এখন পুরোপুরি আমেরিকা এই সন্ত্রাসবাদ এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এক পায়ে এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এএনআই কে দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারে তুলসী মন্তব্য করেন। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্য এত কঠোর মন্তব্য করেন। এর আগে আমরা যে টুকটাক তাদের কাছ থেকে মন্তব্য পেয়েছি, আজকের এই মন্তব্যটা অত্যন্ত গভীর, অত্যন্ত কঠোর। গত আগস্টে রাজনৈতিক পারাবদনের পর থেকেই ভারত ক্রমাগত অভিযোগ করে আসতেছে যে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও তাদের জীবন সম্পত্তি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এলেও তুলসী গেবার্ড স্পষ্ট করে দিয়েছেন তারা বর্তমান মার্কিন প্রশাসন সেই বক্তব্যের সাথে একমত নয়। নোট ইট প্লিজ। ইউনূস সরকার বলেছে এগুলো সব মিথ্যা, ভুয়া, কিন্তু আমেরিকা বলেছে না, উই ডোন্ট বিলিভ ইউ। এইখানেই ডেঞ্জার। সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন কর্মকর্তারা এই বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান। এখন বিবিসি প্রশ্ন হলো, বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন তুলসী গেবার্ড? এনটিভির সাক্ষাৎকারে তুলসী গেবার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনারা আমার যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখি এখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্ট এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতার দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? এই প্রশ্নটা তুলসী গেবার্ডকে বলা হয়েছিল। উত্তরে উনি বলেন, এর জবাবে তুলসী গেবার্ড, হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন। দুর্ভাগ্যজনক ভাবে খুব লম্বা সময় ধরে এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক
অন্যান্যদের উপর যে ধর্মীয় নির্যাতন হত্যা অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকা সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। চিন্তা করেন আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই নিউজের শাসনের বদৌলতে। আমরা আজ বিশ্বের অন্যান্য যে মাইনরিটি নির্যাতনকারী দেশের কাতারের প্রথম লিস্টে। সেই সঙ্গে মিস খাবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটে সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে। তবে আমি এইটাই বলতে পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গা আমাদের ফোকাস হয়েছে তাদের মধ্যে অন্যতম প্রধান। এরপর তিনি খানিকটা নিজের থেকে টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গে। কারণ তুলসী উনি ভালো করেই যে আমাদের সেই তথাকথিত ইসলামী মৌলবাদী সন্ত্রাসবাদী সম্বন্ধে উনি ভালো করেই জানেন। উনি কংগ্রেস ওমেন থাকার সময় এই ব্যাপারে উনি প্রচুর কাজ করেছেন। তুলসী বলেন, আরো একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টা চালাচ্ছে, এক এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্য অভিন্ন। যেমন বাংলাদেশ হিজবুত তাহরীর, ইসরায়েলে হামাস, বিভিন্ন ব্রাদারহুড, জামাতে ইসলামী, বিভিন্ন নামে তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর বিরূপ প্রভাব ফেলবে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা অত্যন্ত সহিংস এবং সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। মিস গাবার্ড অ্যাকুরেট 100%। যেমন আপনি হিন্দু মেয়েরা হিজাব পড়তে হবে, রমজানে কোনো হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না, যেমন উনাদের ধর্মেই সবচেয়ে পারফেক্ট। এই জিনিসটাই প্রেসিডেন্ট ট্রাম্প যে তথাকথিত ইসলামী জঙ্গিবাদকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এরপরই সে কথা জানিয়ে তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করাই প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকারবদ্ধ, অবিচল। এই আদর্শ যাতে আমেরিকার জনগণ বিশ্বের অন্যত্র প্রয়োগ করতে না পারে, সেটাই ট্রাম্প প্রশাসন দেখবে বলে মিস গাবার্ড। বার্তা সংস্থা এনআইকে দেওয়া দ্বিতীয় সাক্ষাৎকারে ইসলামী জঙ্গিবাদ নিয়েও তিনি কথা বলেন এবং সেখানেও অবতারণা করেন বাংলাদেশ প্রসঙ্গ। উনি নিজের থেকেই বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন। যা এখন চিন্তা করেন বাংলাদেশ সম্বন্ধে উনার কত গভীর ধারণা, যে ইসলামিক সন্ত্রাসীরা, যে মৌলবাদীরা কিভাবে বাংলাদেশকে ধ্বংস করতেছে সেটা উনি ভালো করেই জানেন। বার্তা সংস্থা এনআইকে দেওয়া দ্বিতীয় সাক্ষাৎকারে ইসলামী জঙ্গিবাদ নিয়ে একথা বলেন, সেখানেও অবতারণা করেন বাংলাদেশ প্রসঙ্গ। এই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তানের মাটির থেকে যে ভারতের বিরুদ্ধে একে একে জঙ্গি হামলা চালানো হয় সেটা ট্রাম্প প্রশাসন কিভাবে দেখে। জবাবে তুলসী গাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসন কাল থেকেই ইসলামী জঙ্গিবাদকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। এই নতুন মেয়াদে সেই ধারাবাহিকতাই থাকবে। দুর্ভাগ্যজনক ভাবে এই ইসলামী জঙ্গিবাদের সরাসরি প্রভাব পড়েছে ও এখনো পড়ে চলছে আমেরিকার মানুষের উপরে, বললেন মিস গাবার্ড। আমরা আরো দেখেছি এর জন্য কিভাবে ভুগতে হচ্ছে ভারতকে, কিভাবে প্রভাব ফেলছে বাংলাদেশে। চিন্তা করেন উনি আমরা কি সাফার করতেছি সেটা উনি নিজের থেকেই বলতেছেন। এন্ড অ্যাকচুয়ালি উই আর সাফারিং। আজকে আমাদের মেয়েরা রাস্তায় রেপ হচ্ছে, এরা আনন্দ উল্লাস করছে, 20টা বিয়ে করে ছোট ছোট মেয়েদেরকে রেপ করে রেপিস্টকে প্রোটেকশন দেয়। এই হলো এদের অবস্থা। উনি আরো বলেন, আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিপদকে খুবই গুরুত্ব দেন। আমি নিশ্চিত আমাদের দুই দেশের নেতারা একযোগে এই বিপদের মোকাবেলা করবেন এবং একে নির্মূল করবেন। আরো এই যোগ করেন মার্কিন গোয়েন্দা প্রধান, যে উনি মোদীকে সাথে নিয়ে এইগুলো নির্মূল করতে
বদ্ধপরিকর। ফলে বাংলাদেশ যে ইসলামী জঙ্গিবাদের শিকার বলেই তিনি মন্তব্য করেন, সে কথা জানাতে তুলসী গাওয়ার কোনো রাগ ডাক করেননি। আমার মনে হয় এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একজন আমেরিকা বা পরাশক্তির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশের আসল সমস্যাটাকে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমরা স্বাধীন হয়েছি সেই মৌলবাদের বিরুদ্ধে। আপনারা যারা পাকিস্তানের শাসন দেখেননি, ওদের কাছে তাদের প্রেসক্রিপশন, কুরআন শরীফের ইসলাম তাদের কাছে নেই, তাদের দেওয়া, যেমন জামাতে ইসলাম ওরা নিজেরাই ইসলামের ব্যাখ্যা দেয়। যেমন স্বাধীনতা যুদ্ধে ওরা বলেছিল পাকিস্তান রক্ষা আর ইসলাম রক্ষা একই জিনিস। কোথায় পাকিস্তান আর কোথায় ইসলাম? আপনি পাকিস্তানিরা মুসলমান নামের কলঙ্ক, এরা আপনি যদি বিদেশ বিভুয়ে দেখেন, রমজানে দেখবেন সব কোনোটাই নামাজ রোজা রাখে না, করে না। তাদের দেশের তারা ভারতের বিরোধিতায় তারা মুসলমান, তারা অরিজিনাল মুসলমান না। দিল্লিতে বৈঠক ডোভাল ও রাজনাথের সঙ্গে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর বা পরিচালক তুলসী গাবার্ডের চলতি ভারত সফর তার বৃহত্তম এশিয়া প্যাসিফিক সফরের একটি অংশ, যাতে তিনি ভারতে আগে জাপান ও থাইল্যান্ডে গিয়েছিলেন। রোববার 26শে মার্চ ভারতে এসে নামার পর এটি একটি আন্তর্জাতিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন এবং বিভিন্ন G7 ভুক্ত দেশের গোয়েন্দা প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও যোগ দেন। সেখানে ছিলেন স্কোয়াডের 4 শরিক, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত ও জাপানের প্রতিনিধিরাও। এই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে সম্মেলনের অবকাশে আলাদা করে মিস্টার ডোভালের সঙ্গে তিনি একান্ত বৈঠক করেন মিস ডোভাল। এক কথায় এইখানে বাংলাদেশে এইবার একটা রফা হবে। আমরা অত্যন্ত আনন্দিত, ফাইনালি আমাদের ডাক কেউ শুনতে পেরেছে। আমরা যে তিলে তিলে এই জঙ্গিবাদীদের হামলায় আমরা বিধ্বস্ত, তাই আমাদের সবাইকে এখন আরো ঐক্যবদ্ধ, একত্রে যেভাবে আমরা সেই মৌলবাদীদের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি, এখন আবার সেটা হতে হবে। যেমন আমাদের সংবিধানের মূল স্তম্ভ হলো ধর্ম নিরপেক্ষতা। আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যে যার ধর্ম পালন করবে, কেউ যাতে আপনি মুসলমান, আপনার নামাজে কেউ কোনো বাধা দিতে পারবে না, আপনি হিন্দু আপনার পূজায় বাধা দিতে পারবে না, খ্রিস্টান, এই হলো বাঙালির শাশ্বত ঐতিহ্য। এর থেকে যাতে এই মৌলবাদীরা একটি চুল আমাদেরকে সরাতে না পারে, এইটাই আমাদের কাম্য। এইটার জন্য আমরা লড়াই করে যাব, আমরা অবশ্যই জয়ী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।